Bajra Info News Update. কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক আত্মা কিষাণ মেলা কোয়ার্টার 20-26 অনুষ্ঠান করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ, দপ্তরের অধিকর্তা পিভি জমাতিয়া, পশ্চিম জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। আমরা এখানে আজকে প্রদর্শনের জন্য আসিনি। আমরা অন্নদাতা কৃষক যারা তাদেরকে সম্মান জানাতে এসেছি। এটা প্রদর্শনী করেছে, বিভিন্ন কেবিকি করেছে, আমাদের নাগিছড়া করেছে, আমাদের এসআরএস করেছে, আরও অন্যান্য সংস্থাগুলি করেছে। এবং আমাদের রাজ্যের কৃষকদের উৎপাদিত কি কি জিনিস হয় এটা আপনারা সচক্ষে দেখলেন। এত বেশি প্রোডাকশান হচ্ছে ইদানিং, বিশেষ করে ইউথ যারা যুবকরা তারা কৃষিকাজে নেমে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে কৃষিকাজে নেমেছে এবং এই জন্য তাদের ইনোভেটিভ আইডিয়া, নতুন নতুন চিন্তাধারা করে বিভিন্ন ধরনের, সে লঙ্কা বলুন, সেই ফিশ বলুন। আগে শুধুমাত্র কৃষি মানে শুধু সবজি না, কৃষি মানে ফিশারি, কৃষি মানে এআরডিডি পশুপালন, তারপরে কৃষি মানে এগ্রিকালচার, সমস্ত মিলে কিন্তু আমরা আজকে কৃষি মেলার মতোই বলুন। কিন্তু উদ্দেশ্য, যারা আমরা বই মেলা করি, আমরা সারস মেলা করি, আমরা শিল্প মেলা করি, আমরা বিভিন্ন মেলা করি, কিন্তু যারা আমাদের দুবেলা ভাত দেয়, যারা আমাদের খাদ্য যোগায়, তাদের যদি আমরা সম্মান না করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তাদের সম্মান দিচ্ছে, আমরা তাদেরকে সম্মান দেব। আজকে এখানে স্টেট লেভেলে 10 জনকে আমরা সম্মান দেব এবং বিভিন্ন কমিটি বিচার করেছে, বিচারে কিছু নির্বিষ হতে পারে। আমরা 10 জনকে স্টেট লেভেলে সম্মান দেব এবং তারা 50,000 করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। ডিস্ট্রিক্ট লেভেলে আমরা 80 জনকে, 8-80, 8টা জেলার 80 জনকে আমরা দেব এবং সেটা 25,000 টাকা করে। এবং পরবর্তী সময় ব্লক লেভেলও আমরা করেছি, তারা ডিবিটির মাধ্যমে 10,000 টাকা করে সবাই পাবে। সেটার সংখ্যাও প্রায় 5 জন করে স্যার প্রত্যেক ব্লকে 58 তো প্রায় সেখানে কত প্রায় 300-র মতো সেখানে আমরা দেব। এবং আগামী দিনে আমরা দেখেছেন ইদানিং যুবকরা বেশি করে কৃষিকাজে আসছে। এটা উদ্দেশ্যটা কি? দেখেছে আমি চাকরি করলে যে পয়সা পাবো, এর থেকে যদি আমি কৃষিকাজ করি এবং যদি সত্যিকারের মার্কেট পাই, তাহলে আমার একটু আগে দেখেছেন মধুর অর্ডার দিয়ে বুঝ পায় না, মধুবনের মধু একটা আছে এখানে, এটা আমাদের নর্থ ত্রিপুরা এবং আরও অনেক জায়গাও করেছে মধু। আমরা একটা সব কিছুতে আমরা কৃষকদের পাশে আছি। কৃষকরা উৎপাদন করবে, মার্কেটকে ঠিক করে দেবে, মার্কেট ঠিক করে দেবে এফপিসি এবং এফপিওরা, এদেরকে আমরা সরকার থেকে সাহায্য করি। আর আমরা যারা বিভিন্ন দপ্তর আছেন, ফিশারি, এআরডিডি, আমাদের হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কেবিকেগুলি আছে, খুব ভালো গবেষণা করছে। আমাদের এগ্রিকালচার কলেজ আছে, তারা আমাদের রাজ্যে নতুন যেমন আমরা ধারণা ছিল অর্কিড শুধু সিকিমে হয়, আমাদের রাজ্যে হবে না, কিন্তু আমাদের কৃষি বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে অর্কিড ত্রিপুরাতে হয়। আমাদের কৃষি কলেজের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এই রাজ্যে সাদা পেঁয়াজ এবং লাল পেঁয়াজ হিউজ হয়। আমাদের এবং এই কৃষি বিজ্ঞানের নতুন ধরনের আমরা জানি, কালকেও আমরা 3 মেট্রিক টন আমরা কালীঘাস এবং হরিনারায়ণ আমরা রাজ্যের বাইরে পাঠিয়েছি। এর আগে আমরা বেল পাঠিয়েছি, তেঁতুল পাঠিয়েছি, পান পাঠিয়েছি, আনারস পাঠিয়েছি, হলুদ পাঠিয়েছি, আদা পাঠিয়েছি, হিউজ পরিমাণ আনারস পাঠিয়েছি দেশে এবং বহির্দেশে। সব জায়গার থেকে আমাদের আদা এত সমাদৃত হয়েছে জার্মানে, চিন্তা করা যায় না। জার্মান বায়াররা আমাদের স্টলে ভিড় করে ফেলেছে যে ত্রিপুরার স্টল কোথায়, ত্রিপুরার স্টল, ছোট্ট ত্রিপুরা, কিন্তু ওইখানে কিন্তু ইন্ডিয়ার বিরাট প্যাভিলিয়ন দিয়েছে এবং এবার ইন্ডিয়া লিড করেছে সেখানে। তো সেখানে আমাদের জন্য ছোট্ট স্টল ছিল, সেখানে আমাদের সাথে আমরা আদার অর্ডার পেয়েছি, বার্ড আই চিলির অর্ডার পেয়েছি এবং হিউজ পরিমাণ কালীঘাসার জন্য তৈরি রয়েছে। তো আজকে লেবুর দাম মার্কেটে
লোকাল মার্কেটে আমি শুনেছি 20 থেকে 25 টাকা এক একটা লেবু। আমরা যখন লেবু পাঠিয়েছি তখন মার্কেটে ছিল মাত্র 2 টাকা। তখন আমরা 60 টাকা কোথায় পাই? 7 রুপিস। সৌরভ বাবু ওনার একটা কোম্পানি আছে, ওনারা পারচেজ করেছে 15,000 লিমন। তো আমরা সবাইকে বলবো যে কৃষকদের পাশে দপ্তর রয়েছে, রাজ্য সরকার রয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে। আমরা চাই হিউজ প্রোডাকশন। কালকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী কি বলেছে, খুব ইম্পর্টেন্ট, বিল্ড মোর, প্রডিউস মোর, কানেক্ট মোর অ্যান্ড এক্সপোর্ট মোর। অর্থাৎ তৈরি করো, উৎপাদন করো, সংযোগ করো এবং রপ্তানি করো। তাহলেই আমাদের দেশের জিডিপি বাড়বে, আমাদের রাজ্যের জিএসডিপি বাড়বে। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.